বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক সোমবার নবান্নে হাই ভোল্টেজ বৈঠকের আগে জনতার দরবারে শুভেন্দু অধিকারী এদিন সকাল 9:30 নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছন। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও। শুভেন্দু অধিকারীকে দলীয় কর্মী সমর্থকেরা অভ্যর্থনা জানান। বর্তমানে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন তিনি। জানা গিয়েছে জনতার দরবারের প্রথম দিনেই চাকরি প্রার্থীদের ভিড়। সরাসরি এখন আমরা দেখতে পাচ্ছি জনতার দরবারের এই যে ক্রিয়া সেটাকে শুরু করছেন সরাসরি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে আজকে কিন্তু জনতার দরবারে মুখ্যমন্ত্রী, সেই জনতার দরবারের প্রথম দিনেই কিন্তু চাকরি প্রার্থীদের ভিড় বেশ নজর কাড়ছে। আর কি কি জানা যাচ্ছে সে বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। দেখো, রাজ্যে যে পালাবদল ঘটেছে, এখন যে নতুন সরকার বা বিজেপি সরকার বা তৃণমূল সরকার এই সরকারের কিন্তু ওরা প্রথম থেকে জানিয়ে এসেছিল, মানে যখন ওরা প্রথম মন্ত্রিসভা শপথ নেন বা যখন রাজ্যের ক্ষমতায় আসে তখন জানিয়েছিল যে জনতার সঙ্গে সরাসরি এই সরকারের যোগাযোগ থাকবে। জনতার অভাব অভিযোগ সরাসরি সাধারণ মানুষ তারা সরকারকে জানাতে পারবে এবং সেই জন্যই কিন্তু জনতার দরবার হবে, এটা আগে জানিয়েছিল। সেই ঘোষণার মতো কর্মসূচি আজকে শুরু হয়েছে। সল্টলেকে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে শুরু হয়েছে আজকে ঠিক 9:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসেন, সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তারপরে তিনি জনতার দরবার শুরু করেন। এবারে এই যে জনতার দরবার, এই জনতার দরবারে কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি যে যারা চাকরি প্রার্থী তাদের যে ভিড় কিন্তু বেশি, মানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, রেজিস্ট্রেশন করার পর তারপরে তাকে জনতার দরবারে যে কর্মসূচি এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই রেজিস্ট্রেশনে কিন্তু বেশি চাকরি প্রার্থীদের ভিড় আমরা দেখেছি এবং সরাসরি এটা কিন্তু কার্যত নজিরবিহীন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন, তাদের কি প্রয়োজন সেগুলো শুনছেন। এটা কিন্তু বাংলার রাজনীতিতে এটা কিন্তু প্রথম। এর আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যখন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু জেলা সফরে যেতেন, সেখানে গিয়ে তিনি প্রশাসনিক কর্তাদের নিয়ে যেতেন। সেখানে দলীয় যারা মানে প্রশাসনিক আধিকারিকরা ছিলেন তারা যেমন থাকতেন এবং সেই সঙ্গে দলীয় যারা নেতা ছিলেন তারাও সঙ্গে উপস্থিত থাকতেন, তারা সেখানে অভিযোগ কথা শুনতেন। কিন্তু এবারে কিন্তু বিজেপি সরকারের এই যে কর্মসূচি জনতার দরবার, এটা কিন্তু কার্যত অভিনব। কারণ সরাসরি মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষ বা জনগণের অভিযোগ শুনবেন এবং এর পরে কিন্তু একটা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর নবান্নে আজকে দ্বিতীয় ক্যাবিনেটের বৈঠক রয়েছে। দ্বিতীয় ক্যাবিনেটের বৈঠকে হয়তো পিএ নিয়ে বা সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এরপরে কিন্তু এই কর্মসূচির আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে জনতার দরবার কর্মসূচি সল্টলেকের দলীয় কার্যালয় থেকে আপাতত চলছে এখন। তবে বেশিরভাগ চাকরি প্রার্থী যারা তারা রেজিস্ট্রেশন করেছেন বা তারা কথা বলছেন। একদমই বিশ্বজিৎ, এই যে জনতার দরবারে মুখ্যমন্ত্রী এই প্রকল্প বা এই যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন, এর পরবর্তীতে এই জনতার দরবারে মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে আর কতদূর এগোতে পারে বিজেপি সরকার, সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে, এখন প্রথম দিনে হয়তো বিজেপির যে দলীয় কার্যালয় সেখান থেকে শুরু হয়েছে এই কর্মসূচিটা জনতার দরবার। কিন্তু এই কর্মসূচিটা কোনো দলীয় কার্যালয় থেকে বা এটা বিজেপির নিজস্ব কোনো প্রোগ্রাম নয়, এটা রাজ্য সরকার। তুমি জানো যে শ্রমিক ভট্টাচার্য প্রথম থেকে কিন্তু বলছেন যে এই যে সরকার নতুন রাজ্যে এসেছে বা পালাবদলের পরে যে পরিবর্তনের পরে যে সরকার এসেছে, এটা কিন্তু বিজেপি সরকার নয়, এটা সাধারণ মানুষের সরকার হবে। যেমন তৃণমূল সরকার এরকম নয়, এটা মানে সাধারণ মানুষের সরকার, এটা বিজেপি সরকার হয়ে উঠবে না। অর্থাৎ তাহলে কিন্তু প্রশ্ন উঠছে, অনেকে তো প্রশ্ন তুলতেই পারে, যারা বিরোধী পক্ষ রয়েছেন তারা প্রশ্ন তুলবে, তাহলে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি দলীয় কার্যালয় থেকে কেন তাহলে জনতার মুখোমুখি হচ্ছেন, প্রশ্ন উঠতেই পারে। কিন্তু এক্ষেত্রে বিজেপি আগে থেকেই জানিয়ে দিয়েছে যে প্রথম দিনের যেহেতু কর্মসূচি, সেই জন্যই দলীয় কার্যালয় থেকে করা হচ্ছে। পরবর্তী সময়ে তারা সরকারি কোনো জায়গা থেকে এই মুখ্যমন্ত্রী জনতার সঙ্গে দরবারে কথা বলবেন।
জয় জয়। একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। জনতার দরবারে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রথম দিনেই কিন্তু জনতার দরবারে মুখ্যমন্ত্রী তিনি এসেছেন এবং তিনি কথা বলছেন। প্রথম দিনেই কিন্তু যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে। প্রথম দিনেই চাকরি প্রার্থীদের ভিড় কিন্তু যথেষ্ট নজর কাড়ছে। বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে সোমবার। নবান্নে হাই ভোল্টেজ বৈঠকের আগে জনতার দরবারে মুখ্যমন্ত্রী সকাল 9:30 নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও। শুভেন্দু অধিকারীকে দলীয় কর্মী সমর্থকেরা অভ্যর্থনা জানান। বর্তমানে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন তিনি। জানা গিয়েছে জনতার দরবারের প্রথম দিনেই চাকরি প্রার্থীদের ভিড়।